ভিউয়ার্স, টেক চ্যানেলে প্রায় 80% লোকই কমেন্ট করে যে এই টিপসগুলো পূর্ণ হয়ে গেছে, আপনারা অন্য কোনো টিপস দিন ভিডিওতে ভিউস আনার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুই ভাগে ভাগ করে নতুন এবং পুরানের তফাৎটা বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ পেয়ে যাবেন 2021 সালে কীভাবে আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারেন। দেখুন ভিউয়ার্স, চ্যানেলে ভিউজ আনার এগুলি হলো লিগেল উপায়। আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটিও সুরক্ষিত থাকবে, আপনি দীর্ঘদিন আপনার চ্যানেল দিয়ে ইনকাম করতে পারবেন এবং আপনার চ্যানেলটিও মাঝপথে হারাতে হবে না। ভিউয়ার্স, আপনাকে মনে রাখতে হবে সাগরের হাজার পাথরের মাঝেও কিন্তু মানুষ তার পছন্দের পাথরটিকে বেছে নেয়। এখন ইউটিউবটা হলো এখন কম্পিটিশনের যুগ। হাজার মানুষের ভিডিও মানুষ আপনাকে খুঁজে নেবে যদি আপনার কন্টেন্টে দম থাকে। আমরা জানি একটি ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন ট্যাগ এবং ভিডিওর ক্যাটাগরি কতটা জরুরি, কারণ এইগুলো ঠিকভাবে সেট করতে পারলে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো সঠিকভাবে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এটাই ইউটিউবের কাজের নিয়ম। ভিউয়ার, সব ঠিক থাকার পরেও আপনার ভিডিওটি ভাইরাল হবে না যদি আপনার ভিডিওতে ক্লিক না পড়ে, মানুষ যদি সময় নিয়ে আপনার ভিডিওটি না দেখে। মানুষ তখনই আপনার ভিডিও সময় নিয়ে দেখবে যখন আপনি অন্য সবার চেয়ে আরও 10 জনের চেয়ে আপনার ভিডিওটি আলাদাভাবে ডিফারেন্টভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন। সঠিক ইনফরমেশন দিয়ে মানুষের মনে আপনার জন্য ভালো লাগা তৈরি করতে পারবেন। দেখুন, ইচ্ছে করলেই কিন্তু কেউ ভাইরাল হতে পারে না, দর্শক ভাইরাল করে। যত ভাইরাল সং মুভি আছে তা কিন্তু পরিচালক বা লেখকরাও নিজে জানে না যে কোনটা ভাইরাল হবে কোনটা ভাইরাল হবে না। তারা তাদের পরিশ্রম দিয়ে সবটুকু দেওয়ার চেষ্টা করে, তারপর তারা সেটা অডিয়েন্সদের হাতে ছেড়ে দেয়। অডিয়েন্স তাদের পছন্দ অনুযায়ী বেছে নেয়। ভাইরাল জিনিসটা সম্পূর্ণ হলো অডিয়েন্সদের হাতে। তারা ইচ্ছে করলে আপনাকে ভাসাতে পারে, ইচ্ছে করলে আপনাকে ডুবাতে পারে। একটি ভিডিও যখন দর্শক ভাইরাল করে দেয় তখন সেই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমও আটকাতে পারে না। তাই ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করুন, মানুষের মনের ভিতরে ঢোকার চেষ্টা করুন। আপনার কাজ যদি ভালো হয় তাহলে আপনার অডিয়েন্স খুঁজতে হবে না, অডিয়েন্স নিজেই আপনাকে এসে খুঁজবে, কারণ ভালো জিনিস সবাই আপন করে নেয়। দেখুন ভিউয়ার্স, আপনি যে কোনো ভিডিও আপলোড করুন না কেন ইউটিউব কিন্তু আপনাকে ঠিকই ইমপ্রেশন দিবে। আপনাকে শুধু সেই ইমপ্রেশনগুলো কাজে লাগাতে হবে। ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ, ক্যাটাগরি এই সব কিছুর দিকে আপনাকে কড়া নজর দিতে হবে, কারণ এইগুলোর উপর নির্ভর করেই কিন্তু ইউটিউব আপনাকে ইমপ্রেশন দেবে। তাই যারা ইউটিউবে থেকে ইমপ্রেশন পেয়ে আপনার ভিডিওটি দেখবে তারা যাতে দ্বিতীয়বার আবার আপনার চ্যানেলে আসতে চায়, আবার আপনার ভিডিও দেখতে চায়, সেরকম করে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এর চেয়ে বড় কোনো ওষুধ নেই একটি ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য। তাই ঝড় তুফান যাই হোক না কেন আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবকে বোঝাতে হবে আপনি তাদের প্ল্যাটফর্ম নিয়ে সিরিয়াস, তাই রেগুলার ভিডিও আপলোড করে দিতে হবে। আপনি যখন রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করে যান তখন ইউটিউব আপনার জন্য সেই চ্যানেলে একটি রিচ তৈরি করে দিবে, আর সেই রিচটি কখনোই নষ্ট হবে না। ভিউয়ার্স, ইউটিউব কী চায়? ইউটিউব চায় সবসময় আপনি তাদের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনি যখন তাদের প্ল্যাটফর্মটা নিয়ে সিরিয়াসলি হবেন তখনই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটার দিকে নজর দেবে। আপনি যদি অ্যাক্টিভ অডিয়েন্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকেও ইউটিউব চ্যানেলে সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে। সাপোজ ধরুন আপনার চ্যানেলে 50টি ভিডিও আছে, ইউটিউব যদি প্রতিদিন একটি করে ভিডিওতে ইমপ্রেশন দেয় তাহলে আপনি রেগুলার 50টি ইমপ্রেশন পাচ্ছেন। সেই 50 জনের থেকে কি আপনি 30টা ভিউসও পাবেন না? কম করে হলো আপনি সেই 50 জনের থেকে 20টি ভিউস কালেক্ট করতে পারবেন আপনার চ্যানেলের জন্যে। তাই রেগুলার ভিডিও আপলোড করুন এবং আপনার কন্টেন্টে যাতে দম থাকে, যাতে একবার যে আপনার ভিডিওটি দেখে যাবে সে যাতে দ্বিতীয়বার আপনার চ্যানেলে আসে। আপনারা ভিডিওতে ভিউজ বানানোর জন্য নতুন উপায় খুঁজছেন, আর কোনো নতুন উপায় নেই তো। এগুলোই হলো লিগ্যাল এবং সহজ রাস্তা। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।